1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? গোটা সপ্তাহ বেশ ভালো কেটেছে, তাই না? এখন কলকাতা এবং শহরতলিতে যেরকম সময়, যেরকম আবহাওয়া, তাতে আমাদের মন বেশ ফুরফুরে। নানা মানুষ পিকনিকে যাচ্ছেন, গান বাজনা করছেন, নানা জায়গায় মেলা, উৎসব সমস্তটাই তো শুরু হয়ে গেছে। তাই আমাদের মনও বেশ খানিকটা ভালো আছে, তাই তো? মন ভালো থাকার একটা মস্ত আশ্রয় আমাদের কাছে গান। তাও আবার শনিবারের সাত সকালের সুরে, কথায় সুরে নজরুল নিবেদনে কলকাতার চ্যানেল 1 এবং বাঁশরী থাকে আমাদের সঙ্গে। তো বাঁশরী আর কলকাতা চ্যানেল 1 একসঙ্গে আপনাদের জন্য নিয়ে আসে শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুল। আজ বেশি কথা বলবো না, কিন্তু যখন যখন আপনাদের টেলিফোন আসবে তখন অবশ্যই আপনাদের সঙ্গে গল্প করব আর আপনাদের অনুরোধের গানের কথাও শুনবো। কারণ আজ এমন একজন শিল্পী আমাদের এই স্টুডিওতে এসেছেন, যিনি, আমি সবসময় বলি যে একেবারে তথ্যের ভাণ্ডার, গানের ভাণ্ডার, অফুরান তার গান ভাণ্ডার। আর দেরি করব না, বনানীদিকে স্বাগত জানাবো। নমস্কার, সুপ্রভাত। নমস্কার। খুব ভালো লাগছে জানো তো, মানে যখন থেকে শুনেছি তুমি আসবে তখন থেকে আমার লোভ খুব বেড়ে গেছে, এবং তারপরে ভাবছিলামই, তোমার সাথে কথাও হচ্ছিল যে এরকম বেশ কিছু গান তুমি সবসময় তোমার চয়নে রাখো, যেগুলো একটু কম শুনি আমরা, আর যেগুলো জনপ্রিয় সেগুলো তো অবশ্যই শুনবো, মানুষ সেটাও শুনতে চায়। হ্যাঁ, একেবারেই তাই। আর আমাদের সঙ্গে আমাদের প্রতি শনিবারের সঙ্গী সুব্রতদা রয়েছেন, সুপ্রভাত, এবং অপূর্বদা রয়েছেন, সুপ্রভাত। আসুন সকলে মিলে গান শুনতে শুনতে আজকের সকালটা শুরু করে দিই। এমন একজন মানুষের গান নিয়ে এবং কথা নিয়ে আজকে বসা, যিনি আমাদের কাছে মুর্শিদের মতো, তাই তো? একদম। তো তার কোন গানটা দিয়ে আজ আমরা আসর শুরু করব? এই যে মুর্শিদ কথাটা বললেন না, তাই জন্য আমি শুরু করব সকালের রাগ আহির ভাইরো দিয়ে। আহা, ভীষণ প্রিয় রাগ। মানে রাগটাও উনি সেভাবে চয়ন করেছিলেন, আহিরিনী এবং ভৈরবের রূপ, কৃষ্ণ এবং ভৈরবের রূপ। যোগী ভিখারি অরুণ কান্তে কে গো যোগী ভিখারি নীরবে হেসে দাঁড়াইলে এসে, নীরবে হেসে দাঁড়াইলে প্রখর তেজ তব নেহারিতে নারী অরুণ কান্তি কে গো যোগী ভিখারি অরুণ কান্তি কে গো যোগী ভিখারি। রাসবিলাসিনী আমি আহিরিনী, রাসবিলাসিনী আমি আহিরিনী, শ্যামল কিশোর রূপ শুধু চিনি, অম্বরে এরে আজ একি
সম্বর মহিমা তব, সম্বর সম্বর মহিমা তব। হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা, সম্বর সম্বর মহিমা তব। হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা, হে শিব সুন্দর পাগছাল পরিহর, হে শিব সুন্দর পাগছাল পরিহর। ধর নট বর বেশ পরনি পুমালা, নব মেঘ চন্দনে ঢাকি যোগ জ্যোতি, নব মেঘ চন্দনে ঢাকি যোগ জ্যোতি। প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবনপতি, পার্বতী নহি আমি শ্রীমতী। বিষান ফেলিয়া বাঁশরি ধারি, বিষান ফেলিয়া বাঁশরি ধারি। অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, নীরবে হেসে দাঁড়াইলে এসে, নীরবে হেসে দাঁড়াইলে এসে। প্রখর তেজ তব নেহারিতে নারী, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। এই গানগুলো না আমাদের একটা অন্যরকম জায়গায় নিয়ে যায়। আমাদের যে মনোজগৎ, সেখানে সকলের চিন্তা ভাবনা সবটাই তো এক একজনের এক এক রকম খাতে বয়, তাই না? এবং দেখো কিভাবে দুটো সম্প্রদায়কে এক জায়গায় এসে মিলিয়ে দিয়েছেন। এবং অসংখ্য এমন গান আছে কাজী নজরুল ইসলামের, যে গানে সমস্ত বিভেদের ঊর্ধ্বে তিনি মানবতার জয়গান গেয়েছেন, তাই না? একদমই তাই। এবং একটু মিষ্টিভাবে একটা জায়গা থেকে, রাগটা যেরকম তুমি বললে আহিরিনী এবং ভৈরব দুটো আলাদা রূপ, কৃষ্ণ এবং ভৈরব তুমি বললে। এবং মানে ভৈরবকে বলা হচ্ছে তুমি একেবারেই কৃষ্ণের বেশে এসো, কৃষ্ণের বেশে এসো। কি মানে অদ্ভুত, মানে একটা রুদ্র রূপকে শান্ত ব্রজেশ রূপে, ভৈরব। হ্যাঁ মানে অদ্ভুত অদ্ভুত সম্বোধন এবং রূপক আমি বারবার করেই বলি, কি সুন্দর করে ব্যবহার করেছেন। এই মানুষটির কথা যত বেশি করে বলা হয় তত মনে হয় আরো অনেকটা জানা বাকি। তোমার সঙ্গে একটু আজকে গল্পও করব এই বিষয়টা নিয়ে। মানে অনেক দিন ধরে আমার খুব লোভ যে এরকম মানুষকে যদি এখানে পাই তাহলে আমার অনেক প্রশ্ন রয়েছে। সেই সমস্ত জিনিস আজকে একটু 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 শোনারও চেষ্টা করব। কিন্তু আপনাদের সঙ্গেও তো কথা বলতে চাই। আপনারা টেলিফোনে আসবেন 8335022558 এই নাম্বারে। আমাদের ফেসবুক পেজে আপনারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান একেবারে লাইভ ওয়ান এন্টারটেনমেন্ট, সেখানে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকুন, আমরা পরের গান শুনবো। আমার আগের গানটা নিয়ে বারবারই মনে হয় এই যে কাজী নজরুল ইসলাম যে বিভিন্ন রাগ ব্যবহার করেছেন এবং সেটা গানে ভাষাতেও আছে, তো সেইটা এত ইন্টেলিজেন্টলি করা, মানে বাণীর সাথে সাজুজ্য রেখে, এটা খুব সচরাচর খুব একটা দেখা যায়, সত্যি কথাই।
দাঁড়ালে দুয়ারে মোর, কে তুমি ভিখারিণী চাহিয়া সজল চোখে, বেলা শেষের রাগিনী দাঁড়ালে দুয়ারে মোর, কে তুমি ভিখারিণী দাঁড়ালে দুয়ারে মোর, কে তুমি ভিখারিণী চাহিয়া সজল চোখে, চাহিয়া সজল চোখে, বেলা শেষে রাগিনী, বেলা শেষে রাগিনী দাঁড়ালে দুয়ারে মোর। মিনতি ভরা আঁখি কে তুমি ঝড়ের পাখি, মিনতি ভরা আঁখি কে তুমি ঝড়ের পাখি, কি দিয়ে জুড়াই ব্যথা, কি দিয়ে জুড়াই ব্যথা, কেমনে কোথায় রাখি, কোন প্রিয় নামে ডাকি, বলো কোন প্রিয় নামে ডাকি, মান ভাঙাবো মানিনি, মান ভাঙাবো মানিনি, মান ভাঙাবো মানিনি দাঁড়ালে দুয়ারে মোর। বুকে তোমায় রাখতে প্রিয়, চোখে আমার বাড়ি ঝরে, বুকে তোমায় রাখতে প্রিয়, চোখে আমার বাড়ি ঝরে, চোখে যদি রাখিতে চাই বুকে ওঠে ব্যথা ভরে, যত দেখি তত হায়, যত দেখি তত হায়, পিপাসা বাড়িয়া যায়, পিপাসা বাড়িয়া যায়, কে তুমি জাদু করি, বলো কে তুমি জাদু
চোখে বেলা শেষের রাগিনী, বেলা শেষের রাগিনী, বেলা শেষের রাগিনী, দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে এই যে গানের মধ্যে মধ্যে মুক্তছন্দে এই যে শেরের ব্যবহার কাজী নজরুল ইসলামের মতো করে আগে কেউ করেছেন কিনা আমার জানা নেই, এবং গজলের একটা অদ্ভুত আঙ্গিক নিয়ে চলে এসেছেন গানের মধ্যে, এবং কখনোই এটা মনে আসলে হচ্ছে না গজল আর ঠুংরি বোধহয় মেশানো, এবং চলনটা, হ্যাঁ লাচাক, হ্যাঁ, লাচাক মানে ঠুংরির যে লাচাক আমরা জানি লখনৌ স্পেশালি, হ্যাঁ লখনৌ লাচাক, ওই লখনৌ বেনারস ওই দিকের যে ঠুমরি স্টাইল সেটা নিয়ে এসেছেন। এবং আরও একটা জিনিস আমার খুব মনে হচ্ছে, কিন্তু সেটা বিরতিতে যাওয়ার ফিরে আসার পরে বলবো, আরও অনেক গান শুনবো, কিন্তু বিরতিতে যাওয়ার প্রায় সময় হয়ে এসছে, তার আগে আমরা একটা গান শুনে ফেলি। এটাও কিন্তু শের আছে, এবং এটা যখন প্রথম প্রকাশ পেয়েছিল তিনটি প্যারাগ্রাফ ছিল, পরবর্তীকালে কবির লেখা অন্য প্যারাগ্রাফগুলো জুড়েছে। আচ্ছা আচ্ছা, কবিরই লেখা সব, কোনো বসিয়া বিজনে কেন একা মনে, পানিয়া ভরনে চলো লগরি, বসিয়া বিজনে কেন একা মনে, পানিয়া ভরনে চলো লগরি, চল জলে চল কাঁদে বনতল, ডাকে ছলো ছলো চলো লহরি, বসিয়া বিজনে কেন একা মনে, পানিয়া ভরনে চলো লগরি। দিবা চলে যায় বলাকা পাখায়, দিবা চলে যায় বলাকা পাখায়, বিহগের বুকে বিহগি লুকায়, কেঁদে চোখা চোখি মাগিছে বিদায়, বারো বারো সুরে ঝুরে বাঁশরি, বসিয়া বিজনে কেন একা মনে, পানিয়া ভরনে চলো লগরি, চল জলে চল কাঁদে বনতল, ডাকে ছলো ছলো জল লহরি, বসিয়া বিজনে। বেলা গেল বধূ ডাকে ননদী, চল জল নিতে যাবিল যদি, চল জল নিতে যাবি
দরদি ও রাঙা পায়ে ও গো বেদরদি ও রাঙা পায়ে মালা হয়ে কে গো গেল জোড়ায়ে তবু সাথে কবি পড়িল দায়ে পায়ে রাখি তারে না গলে পড়ি বসিয়া বিজনে কেন দেখা মনে পানিয়া ভরনে চলো লগরি চলো জলে চলো কাঁদবুনো তলো ডাকে চলো 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 লহরি বসিয়া বিজনে কেন একা মনে পানিয়া ভরনে চলো লগরি বসিয়া বিজনে বসিয়া বিজনে বসিয়া বিজনে। একটা আনমোনা মেয়েকে আমরা দেখতে পাচ্ছি, মানে গানের মধ্যে এই যে চিত্রকল্প তৈরি করা, মানে আমাদের না কোথাও একটা ভিজুয়াল এফেক্ট আমরা এই গানগুলোর মধ্যে পাই। এরকম বেশ কিছু গান রয়েছে আসলে কবির। ম্যাক্সিমাম গানেই ভিজুয়াল এফেক্ট আছে, কিন্তু এটাই খুব দুর্ভাগ্যের যে আমরা, এটা তো কাব্য মানে কবিতাকে সুর দেওয়া, কিন্তু আমরা কবিতাটাকে উপেক্ষা করে সুরের দিকে মেতে যাই। দোষ নয়, কারণ কাজী নজরুল ইসলামের সুরের এত বৈচিত্র্য, সুর একেবারেই। সবই টেনে যায়, সেই জন্য কিন্তু কবিতাগুলো এক একটা খুবই সমৃদ্ধ। একেবারেই তাই। আমরা এরকম নানা গল্প আর গান নিয়ে ফিরবো, কিন্তু এখন সময় একটা ছোট্ট বিরতি, আসছি।